মর্নিং সবাইকে। নতুন একটা সকালের অনেক শুভেচ্ছা, নতুন একটা ভ্লগে জানাচ্ছি অনেক স্বাগত। গতকাল রাত্রি যা ঝড় বৃষ্টি হলো সে বলার না। যেমন বিদ্যুৎ চমকেছে তেমন বৃষ্টি হয়েছে। ঝড় খুব একটা হয়নি, মোটামুটি হয়েছে, কিন্তু বৃষ্টি খুব ভালো হয়েছে। উঠোন পুরো কাদা কাদা হয়ে গেছে। আর এই যে ওনারা চারিদিক যেখানে পারছে গর্ত খুলছে আর বসছে। বাসি কাজকর্ম সব হয়ে গেছে। এখন বাসি কর্ম কমপ্লিট করে এক মগ জিরে আর আদা ফুটানো জল নিয়ে বসে পড়েছি। এটা খাই, খেয়ে দিয়ে চান করতে হবে। চলো, ঘড়ি কাটা হচ্ছে 6:45 ঘরে। আজকে বৃহস্পতিবার, ঠাকুর বাসন কোসন মাজা আছে, তারপরে স্নান আছে, পুজো আছে। কালকে রান্নার জোগাড় করে রেখে দিয়েছিলাম মাকে, আজকে শুধু মশলাটুকু করে দিতে হবে। ঘড়ি কাটা 1:45 বেজে গেল, কারণ আমাকে বার করে দিয়ে আমার বর বলছে দেখা আমি আগে স্নান করব। আমি আগে গেল, ও আগে স্নান করতে গেল। কী জানি কেন, ওই যে রান্না করবো বলে আমাকে বের করে দিয়ে আগে আগে স্নান করতে গেলে এসে রান্নাঘর ঢুকে পড়েছে। অথচ নিজের যেইগুলো দায়িত্ব কর্তব্য সেগুলো করবে না, ওর সব কিছু মুখের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। ঘুম থেকে উঠে প্রত্যেকদিন লেবু জল দিই, ফ্রিজ থেকে সবজি আনলো কিন্তু ওখানেই লেবু আছে, লেবুটা আনলো না, ওটা আমাকে দিতে হবে। আজকে রান্না করবে বলে তাড়াহুড়ো করে উঠে আগে স্নান টান করলো। আজকে রান্না হবে পটল চিংড়ি। কালকে সবজি পাতি সব কেটে গেছিলাম, মশলাটাই করা ছিল না। এখন মশলাপাতি করছে। চিংড়ি মাছটা কি ভাজছো? আচ্ছা ঠিক আছে। আর কিছু হবে নাকি? ভেন্ডি কতক্ষণ লাগে কাটতে? শুধু আগা পেছন কেটে মাঝখানে একটা ফালি দিলেই তো হয়। তোমার যেটা করা সেটা তো করো না। এই না ধরো, ইয়ে ধনে দাও, জিরে দেওয়া আছে, কাঁচা শুকনো লঙ্কা দিয়েছ, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো মিলিয়ে দেবে কিন্তু। আর গরম মশলা, লেবু খাচ্ছে দেখো, হাঁ করো, লেবু দেখো কেমন খাচ্ছে। এ কী করে খায়? এই ধরলো আর মুখে পুরো একবার চোবাবে, খোলা সমেত চোবাবে। এ কী করে পারো মাম্পু তুমি? হ্যাঁ তুমি কি করে পারো মাম্পু খোলা সমেত চোবাতে? ইরি মা রে, ও খাচ্ছে, আমার দাঁত শিরশির কিরকির করছে। ওই মা, কি করে পারে? ও খাচ্ছে, আমার দাঁত করছে। আমি যদি বাই চান্স লেবু খেয়ে নিই, হ্যাঁ এক ফোঁটাও যদি মুখে পড়ে যায়, আমার 2-3 দিন খাওয়া বন্ধ হয়ে যায়। দাঁতগুলো আমার শিশির কিরকির করতে থাকবে। আমি টক বিন্দু মাত্র খেতে পারি না। আর ও লেবুটাকে খোলা সমেত চিবিয়ে খাচ্ছে বিনা রিয়াকশন ছাড়া। এই ধরনের চ্যালেঞ্জ করলে ওকে কেউ হারাতে পারবে না। চলো যাই, গাছ থেকে ফুল তুলে নিয়ে আসি, এনে আমি পুজোর ঘরে ঢুকি, ঠাকুর ঘরে যদি কী দেবো বলেছি যখন একটু সময় দাও, বার করতে তো টাইম নেই। এই ধারোটা হবে পাগল, এটা ভর্তি ভরপুর দানা। আমি ভালো 2টা দিতাম, তুমি কতগুলো 3টে দিয়েছি। তোমার হাতে সাথে তুমি 1 হাতটাই শেষ করে দেবে 1 কেজি এলাচ। গাছ থেকে ফুল তুলে পুজো দিতে কি ভালো লাগে বলো।
তাড়াহুড়ো লেগেছে, বর যাবে 10টার মধ্যে কাজে, আমি পুজো দিয়ে উঠেছি 9:20, তাড়াহুড়ো করে আটা মেখে আমি বাবা তোমার আগে রুটিটা করে দিই। রুটি হচ্ছে, বরের রুটি প্যাক করছি, একটা করে করছি আর প্যাক করছি। এগুলো না ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি যাতে ওর খেতে সুবিধা হয়। সঙ্গে দিয়ে দিলাম একটা বোম। আর তরকারিটা হচ্ছে সত্যি কথা দারুণ হয়েছে, দারুণ। তোমাদের একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে? সাবধানে যাবে, কোনো জায়গায় ঝামেলা মামেলা হলে আবার দাঁড়াতে দেবো না। মাম্পু বৃষ্টি আসছে কিন্তু, ওই দেখো বৃষ্টি পড়ছে, ওই দেখো খালের জলে। রেনকোট নিচে তো, সাবধানে যাবে। এখন এংটিও চললো পেছো পেছো। একটা দেখিয়ে দিই তোমাদের, এই হচ্ছে পটল চিংড়ি, দারুণ স্বাদ হয়েছে, মারাত্মক লেভেলের স্বাদ হয়েছে, একদম বিয়েবাড়ির মতন পটল চিংড়ি। এটা রাতের জন্য, আর এটা এবার লাগবে। আর হয়েছে এই যে ঢেঁড়স সর্ষে চাল। আর এটা হচ্ছে মোচাটা, মোচা কাটতে দেখেছে না, গতকাল তো ভিডিও করে নিও, জানো না। মোচার ঘন্ট একটু ছিল, এটা রুটি দিয়ে খাবো। আর এই হচ্ছে প্রসাদ পুজোর। বর চলে গেছে কাজে। এখানে জানালার সামনে আমি যেমন বসি, এই জানালার সামনে চেয়ারে বসে বসে এডিট করছি, আর বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে, হাওয়া আসছে, বৃষ্টির ছিটাগুলো আস্তে আস্তে মুখে এই দিকটা এসে পড়ছে ঝিরিঝিরি। কি ভালো লাগছে, মানে কি ভালো লাগছে কি, এডিটটা করছি বলে। না হলে কিন্তু আমার বৃষ্টি ভালো লাগে না, বৃষ্টি দেখলেই আমার কান্না পায়। আমি কেন জানি না, ছোটোবেলা থেকেই বৃষ্টি একদম পছন্দ করি না। বৃষ্টি বা মেঘলা ওয়েদার দেখলেই আমার কান্না পায়, আমার চোখ ছলছল করে। কিন্তু আমার বর আবার উল্টো, ওর আবার বৃষ্টি ভীষণ প্রিয়। ও মেঘলা ওয়েদার দেখলেই বলবে, ইস আমি তোমার জায়গায় যদি ঘরে থাকতাম কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকতাম, আর হেডফোনে কানে হেডফোন দিয়ে গান শুনতাম। আমি দূর, তোমার কী করে বৃষ্টি ভালো লাগে গো, চারিদিকে কাদা প্যাচ প্যাচে, তুমি কি বুঝো বৃষ্টি? সত্যিই তাই, বৃষ্টি যার কাছে ভালো লাগে তার কাছে রোম্যান্টিক, আর যার ভালো না লাগে তার কাছে যে কী সে আমিই একমাত্র জানি। চারিদিক কাদা প্যাচ প্যাচে ভালো লাগে না। এই এই চলবে, শুনছিস কি? বসেছে দেখো কেমন বুড়ো মানুষদের মতন, কে দেখ না পাগল হয়ে যাবে। ওয়ে বাবা দেখো, চ এবার যা বাইরে যা, আমাকে কাজ করতে দে, যা বাইরে যা, বাইরে যা। এইটুকু ডালিয়া নিয়েছি, একদম এইটুকু, এই দেখো এই যে হাফেরও কম। আর মুসুর ডাল দেবো অল্প একটু, কারণ প্রোটিনটাও তো খাওয়া দরকার। ভালো করে এটা ধুয়ে নিয়ে বসিয়ে দেবো, দিয়ে তারপরে কাজ করব। একটা জিনিস দেখবে, দেখো কিভাবে রোদ বেরিয়েছে, দেখো বৃষ্টি এসে চারিদিক কাদা প্যাচ প্যাচে করে দিয়ে এখন রোদ বেরিয়েছে। টিয়া পাখি বসেছে গাছে, কখন থেকে কথা বলছে, আবার ডাকছি বলে আমি দেখো ঘাটটা বেঁকিয়ে কেমন দেখছি। মিঠু মিঠু, তুমি কি দেখো ঘাড় বেঁকিয়ে? আম খাবা? তুমি আম খাবে? মিঠু ঘাটটাকে বেঁকিয়ে দেখছি, শুনছি, দেখেছো? মিঠু মিঠু আম খাবা? খাবা আম খাবা? ঘাটটাকে দেখো পুরো ঘাড়ে ব্যথা হয়ে গেল। আমি ঘাটটাকে এমন করে দেখছি তো ঘাড়ে ব্যথা হয়ে গেল। ও পাখিটা কাল থেকে আছে, মানে চলে গেছিলো আবার একটু আগে এসেছে, মানে কালকেও এসেছিলো আজকেরও এসেছে। আমি ওকে ডাকি তো ও না এরকম ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখে, মনে যেন কারোর বাড়ির পোষা পাখি হয়তো চলে এসেছে এরকম। আর এখন মনেই কুচুর 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 কী সব কথা বলে যাচ্ছে কখন থেকে। ওই দেখুন আবার এসেছে, ওই যেখানে বসে আছে, ওই তো ওই যেখানে বসে আছে, তার পাশে একটা হলুদ আম আছে, ওই খাচ্ছি আমটা। আমার ডালিয়াও হয়ে এসেছে, বাবা আবার কোকিল ডাকে। ডালিয়া হয়ে গেছে আমার,
এবারে বিছানার চাদরটা তুলবো, বিছানার চাদরটা তুলে কেচে দেবো। আসলে আগে থেকে প্ল্যানিং করা ছিল না, না হলে সকালবেলা তুলে ভিজিয়ে রাখলে ভালো হতো। এবার যেহেতু ওই হঠকারিতার সিদ্ধান্ত, ওই জন্য কী বলে তো, তুলে সঙ্গে সঙ্গে কেচে দিতে হবে, কেচে দিলাম আর কি। বা চাদরটা কেচে বাসন কোসন ছিল সেগুলো মেজে একদম গা হাত পা ধুয়ে স্নান করে নিয়েছি। যা ভালো রোদ্দুর বেরিয়েছে, খানিকক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে। বাবা ঘরে নেই, বাবা গেছে মাসকাবাড়ির চালটা আনতে। বাবা যখন বেরিয়েছিল তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, এখন দেখো কত ভালো রোদ বেরিয়েছে। বাবা আসুক, খেয়ে দিইনি, চাদরটা তো এখন তুলে দিলাম, খেয়ে দিয়ে উঠে তারপরে একটা কাঁচা ধোয়া চাদর পাতবো। একটু আগেই একটা আম পড়লো দেখো, আর আমটা পড়ে আমার পেট ফেটে গেছে, পেট ফেটে সব বেরিয়ে পড়েছে। তো চলো, তোমাদের তখন দেখিয়েছিলাম মনে হয় না তরকারিটা, দেখিয়েছিলাম। ভাত দেবো, লাগবে না? আবার একটা পড়লো, এটা ফাটেনি মা, এখন এই দেখো এটা ফেটে গেছিলো, এটা ফাটেনি। এখানে দুটো, ওখানে দুটো। ঘর থেকে বেরোনোর মানে এখন বিপদ, বুঝলে? ঢুস ঢাস আম পড়ে যাচ্ছে বিনা হাওয়াতেই, মানে এই জায়গাটা দাঁড়ানো মানে বিপজ্জনক। মাথায় যদি পড়ে, বুঝতে পারছো তো কি হবে? এমনি আমার মাথার ব্যায়াম, বিনা কারণে সারাদিনে 5টা 6টা করে পড়ে যাচ্ছে, বিনা হাওয়াতে, বিনা কিছুতে পেকে গেছে তো, ঢুস ঢাস পড়ে যাচ্ছে। আর মেঘ করেছে আবারও, ভাবছি জামা কাপড়গুলো থাকবে না তুলবো। আবার আম পড়লো, আবার একটা আম পড়লো। এরে তোর মাথা তো ফেটে যাবে এক্ষুনি, তোর মাথা তো এখন ফেটে যেত। সরে বস, আম গাছে করে বসিস না বাবা। আমটা পড়লে তুই বাঁচতিস, তোর মাথা যদি পড়তো। ওদিকে বস। এখন আর আম পড়ার জন্য ঝড় বা হাওয়ার প্রয়োজন হয় না, কারণ গাছের বেশিরভাগ আমই পেকে এসেছে, ওই জন্যই পড়ে যাচ্ছে পাকাগুলো। চলো, কাঁচা ধোয়া একটা চাদর পেতে দিলাম। সন্ধেবেলায় সন্ধে দিয়ে আজকে সন্ধ্যের টিফিনে পাস্তা বানিয়ে নিয়েছি। আর প্রত্যেক দিনের মতো একই টাইমে একই রকমভাবে ঝড় উঠেছে, দমকা মেরে মেরে ঝড় হচ্ছে। ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে।